হাই হ্যালো, কেমন আছো সবাই? আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, মোস্ট কমন একটা টপিক, যেটা নিয়ে আসলে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো সামনাসামনি কিংবা কমেন্টেও, যে আমার নাম কেন দুইটা এবং তোমাদের বইতে একটা, আবার এইখানে আমার ইউটিউব চ্যানেলেও নাম আরেকটা। সো এইটা কেন? আসো আজকে এই টপিকটা নিয়ে একটু কথা বলি। বইয়ে আমার নাম হচ্ছে মুনমুন আলম খান, যেটা তোমাদের সবাইকে আমি স্কুলে গেলেও দেখাই, ক্লাসে তোমরা দেখেছো, কিংবা হাওয়াইয়াকির যে ক্যাম্পেইন সেখানেও আমার নামটা মুনমুন আলম খানই লেখা। তাহলে ধ্রুবানী মাহবুবকে, ধ্রুবানী মাহবুব নামে কেন আমার এই ইউটিউব চ্যানেল? সো এবার একটু ফিরে যাই আগের গল্পে। এই যে এত বই দেখতে পাচ্ছ, এই যে বইয়ের বাইরেও দেখতে পাচ্ছ আমার নাম লেখা ধ্রুবানী মাহবুব। আমার এই বইয়ের রাজ্যে আমার আসলে একটা কল্পনার জগৎ আছে, যেখানে আমি নিজেই একটা আলাদা ক্যারেক্টার প্লে করি, এবং আমার যে ক্রিয়েটিভ কাজ, মানে আমার আঁকা ছবি কিংবা যে কোনো বই যখন আমি কাজ করেছি, যেমন ধরো এই কমিক বইটা, এখানে আমার একটা কমিক আছে, ওয়েট দেখাচ্ছি, এই যে এটা আমার একটা কমিক। তোমরা তো দেখেছো এর আগে ভিডিওতে, অন্য একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এটা আমার করা প্রথম কমিক। এখানেও নাম দেখো ধ্রুবানী মাহবুব। সো এইখানেও দেখবা, ওয়েট আমি একটু দেখাই তোমাদেরকে, যে এই কমিকটার লাস্টে যখন আমি আমার পরিচয় দিয়েছি, সেখানেও কিন্তু আমি লিখেছি একজন আর্টিস্ট, বাংলাদেশি আর্টিস্ট, আমার নাম হচ্ছে ধ্রুবানী মাহবুব। এখানে কিন্তু আমি আমার মুনমুন আলম খান নামটা ব্যবহার করিনি, ধ্রুবানী মাহবুব নামটা ব্যবহার করেছি। আবার দেখো, ওয়েট আমি তোমাদেরকে এখান থেকে একটু সরিয়ে আরেকটা ভিডিও দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে রুম ট্রিট বাংলাদেশের জন্য আমার করা একটা বই, অরণ্যে কালো নাম। এখানেও কিন্তু আমি ধ্রুবানী মাহবুব নামটাই ব্যবহার করেছি। কিন্তু আবার ধরো, ওয়েট, এই যে এইটা হচ্ছে আমার একাডেমিক একটা অ্যাওয়ার্ড। আমি যখন ঢাকা ইউনিভার্সিটির চারুকলায় পড়াশোনা করেছি, তখন দ্বিতীয় বর্ষে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এটা হচ্ছে সেই অ্যাওয়ার্ডটা। সো এইখানে দেখতেই পাচ্ছ আমার নাম কিন্তু মুনমুন আলম খান। সো বেসিক্যালি আমার নাম, আসল নাম হচ্ছে মুনমুন আলম খান, যেটা সার্টিফিকেটে ব্যবহার করা। এবং আমি যখন আসলে বড় হই এবং আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, আমি প্রচুর গল্পের বই পড়া শুরু করি। মানে আমার কিন্তু একটা ভীষণ নেশা বইয়ের। আমি কখনো অবশ্য তোমাদের সাথে এটা নিয়ে কথা হয়নি আমার, এটার উপর আমি আলাদা করে আবারও ভিডিও বানাবো। এবং আমি কখনোই বই পড়া ছাড়া থাকতে পারি না, একেবারেই না। আমার যত ব্যস্ততাই থাকুক, আমি যখন অফিসও করি, অফিসেও আমি সাথে করে বই ক্যারি করি। যখন আমি জার্নিতে থাকি, বাসে বসে আমি বই পড়ি, বাইকে বসে আমি বই পড়ি। সো সেগুলো নিয়ে পরে কখনো কথা বলবো। এবং বইয়ের একটা বিশাল প্রভাব আমার জীবনে আছে। আমি গল্পের বই দ্বারা এত বেশি ইন্সপায়ার্ড, এবং আমি যখন বই পড়ি তখন আমি শুধুমাত্র ওই বইটা পড়ি না। যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে ছবি আঁকতে হলে ভাবতে হয়, ঠিক তেমন বই পড়াটাও আমি অনেক ভাবি, থেমে থেমে পড়ি, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করি। এবং সাথে করে আমি আরও সিমিলার টাইপের বই, মানে ধরো যখন আমি ওই একটা টপিক পড়ছি, সেম গোজ টু ধরো একাডেমিক পড়াশোনাও, তোমরা যখন একটা বই পড়ো, ধরো তুমি বাংলা পড়ছো কিংবা বিজ্ঞান পড়ছো, সেই রিলেটেড আরও অনেক বই তুমি জোগাড় করবে। সেটার বাড়তি যদি তুমি কিছুটা পড়াশোনা করো বা আরও 2-3টা বইয়ের সাথে যদি ওই টপিকটাকে কম্পেয়ার করো, তাহলে কিন্তু তোমার পড়তে বা জানতে অনেক মজা লাগবে। আমি সবসময় এরকম কম্পেয়ার করে পড়াশোনা করি, যেটা আমার কাছে খুব তখন ফান লাগে, আমি অনেক মজা পাই পড়তে। এবং আমি দাগিয়ে দাগিয়ে পাশে সেই টপিকটাকে আবার নোট করে রাখি। তাহলে হচ্ছে আমার পরে যখন আমি আবার ওই টপিকটা রিভিউ করি বা বইটা খুলি, তখন আমি আবার বুঝতে পারি যে এই বইটাতে কোন টপিকটা পড়ে আমার আনন্দ লেগেছিল, আমি মজা পেয়েছিলাম, কিংবা আমি কি শিখতে পেরেছিলাম। সো আমার সব বই, মানে আমার যত গল্পের বই বলো, পড়ালেখার বই বলো, সবই কিন্তু আমি এরকম খুব যত্ন নিয়ে, অনেক বেশি সময় দিয়ে, অনেক ভালোভাবে পড়ার চেষ্টা করি বা পড়ি। আবার আমার ডায়েরিতে আমি নোট করেও রাখি, যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, ওই লাইনটা যাতে আমার পরে কখন আমি ভুলে না যাই, হারিয়ে না ফেলি। সো যাই হোক, এত গল্প সাইডে রাখি।
আমি এই লেখকদের বই পড়তে গিয়ে ধরো এই যে গুগলে সার্চ করে তোমাদেরকে দেখাচ্ছি, একটা জিনিস আমাকে খুবই ফ্যাসিনেট করে বা আমার খুবই দারুণ লাগতো, সেটা হচ্ছে আমি জানতে পারলাম যখন আমি ক্লাস 6-এ যে সব মানে সাহিত্যিকদের অনেক অনেক বড় বড় সাহিত্যিকদের ছদ্মনাম আছে। ছদ্মনাম কি? ছদ্মনাম মানে হচ্ছে একটা বানানো নাম, সেই ফেক নামটাতে সে হচ্ছে গিয়ে লেখালেখি করে, তার ক্রিয়েটিভ কাজটা করে। সো এই যে এখানে যখন আমি গুগলে সার্চ দিলাম তোমাদের জন্য, দেখো অনেক সুন্দর একটা লিস্ট চলে এসেছে যে কার কার নাম, কে কে কী কী নাম ব্যবহার করতো। মাইকেল মধুসূদন দত্ত একটা টিমোথি পেন পয়েম নাম ব্যবহার করতো। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ছিল ভানুসিংহ ঠাকুর। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তোমরা তো জানোই মনে হয় যে নজরুলের নাম ছিল দুখু মিয়া। হ্যাঁ, এইরকম অনেক নাম রাইটাররা ব্যবহার করতো। তোমরা সার্চ দিয়ে আরও দেখে নিও, নামগুলো অনেক সুন্দর সুন্দর, যেমন হুতুম পেঁচা, বনফুল, আমার খুবই পছন্দের রাইটার এরা, এদের বই আমি ভীষণ পড়েছি, এদেরকে আমি অনেক পছন্দ করি। তো যাই হোক, ছোটোবেলায় আমি কল্পনা করতাম যে আমি একদিন বড় হয়ে এই রাইটারদের মধ্যে একজন বিশাল বড় রাইটার হব, যেটা কিনা আসলে এখনও হয় নাই। আই ডোন্ট নো কোনো দিন হব কি না, কিন্তু সেই ভাবনা থেকেই আমি এই নামটা নেই, ছদ্মনামটা তৈরি করি। এবং আমার এই নামটার পিছনেরও একটা বিশাল ব্যাপার হচ্ছে, আমি মূলত ধ্রুব শব্দটা আমার খুব পছন্দ হয়। এক সময় আমি রবীন্দ্রনাথ সম্পর্কে যখন পড়ি কিংবা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্পের বই পড়েছিলাম, সেখানের মূল চরিত্রের নাম ছিল ধ্রুব। সো ওই ক্যারেক্টারটা পড়ে আমার অনেক ভালো লেগেছিল। তখন আমি এই ধ্রুব ক্যারেক্টারটাকে এত পছন্দ করে ফেলি যে আমি এই চরিত্রটাকে নিয়ে ভাবতে থাকি। এবং পরে আমার কাছে মনে হয় যে ধ্রুব শব্দের যে অর্থ, ধ্রুব অর্থ হচ্ছে গিয়ে সত্য, বা ধ্রুবতারা একটা ব্যাপার আছে যেটা কিনা নাবিকদেরকে পথ দেখাতো, আগে এক সময় কম্পাসের কাজ করতো। সো আমি পরে এটার সাথে আনি প্রত্যয় যুক্ত করে ধ্রুবানী নামটাকে তৈরি করি, এবং মাহবুব আমার বাবার নাম। সো দুটোকে মিলিয়ে আমি ধ্রুবানী মাহবুব নামের আমার ছদ্মনামটাকে তৈরি করি, এবং ছোট থেকেই আমি এই নামে লেখালেখি করতে শুরু করি। সো বুঝতেই পারছো যে এই নামটা আমার একটা মানে ছোটোবেলায় একটা গোপন নাম হিসেবে ছিল, কিন্তু বড় হতে হতে আমার যত ছবি আঁকা কি যত কিছু আমি সবই এই নামে করি, এবং ক্রিয়েটিভ নামটাই আমার এটা। আর আমার যত সরকারি কাজ কিংবা সার্টিফিকেটের নাম আমার মুনমুন আলম খান। সো আশা করছি তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না, তোমরা সবাই বুঝতে পেরেছো। ভালো থেকো, আবার কথা হবে, বাই।